নমস্কার, মিঠুন চক্রবর্তীকে নিয়ে আরেকটি এক্সক্লুসিভ আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসলাম। তা বিষয়টা শোনা যাচ্ছিল যে টলিপারে অনেকদিন ধরেই মিঠুন চক্রবর্তী অ্যাকশনধর্মী একটি সিনেমা করতে চলেছেন রাজ চক্রবর্তীর সাথে। তা আজকে সংবাদ প্রতিদিন এবং আনন্দবাজার অনলাইনে একটি আর্টিকেল আসে ছোট্ট করে, এবং সেই আর্টিকেলটাই আপনাদের সামনে পড়ে শোনাবো। তা দেখুন, মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী কিন্তু এবছরে একটা ভালো স্কেলের ছবি হতে চলেছে, এবং রাজ চক্রবর্তীর সাথে তার যখন গোলাপটা আসবে সেটা কি হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন। আর্টিকেলটা আপনাদেরকে পড়ে শোনাই বেশি দেরি না করে। মিঠুনকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন রাজ চক্রবর্তী। ছবিতে মিঠুনের বিপরীতে থাকছেন টলিপাড়ার এক শক্তিশালী অভিনেতা। চলতি সপ্তাহে জন্মদিন পালন করেছেন তিনি। তারপরে নতুন ছবির প্রস্তুতি নিয়ে শুরু করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। পরিচালক যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটি ছবি করতে চলেছেন সে খবর আগেই জানা গেছিল। মহাগুরুর সঙ্গে এই ছবি নিয়ে তার এক প্রস্ত কথাও এগিয়েছে, তার মানে কথাবার্তা তার সাথে কিন্তু মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু অনেকটা হয়ে গেছে। তবে সমস্যা ছিল অন্যত্র। ছবিতে দ্বিতীয় অভিনেতার সন্ধান ছিলেন রাজ। সূত্রের খবর, অবশেষে অভিনেতাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। প্রথমে টলিপাড়ায় গুঞ্জন ছিল মিঠুনকে নিয়ে রাজ চক্রবর্তী একটি অ্যাকশনধর্মী সিনেমা তৈরি করতে চলেছেন। এটা আমরা আগেও শুনেছি যে একটা অ্যাকশনধর্মী কাজ কিন্তু রাজ চক্রবর্তীর সাথে মিঠুনের কিন্তু করার সম্ভাবনা রয়েছে। কিন্তু সূত্র বলছে সেটা সঠিক নয়, বরং একটি পারিবারিক ছবি তৈরি করতে চলেছেন রাজ চক্রবর্তী। ছবিটিতে নাকি পিতা পুত্রের সম্পর্কে প্রেক্ষাপটে তৈরি হবে। তাই বোঝাই যাচ্ছে মিঠুন চক্রবর্তী বাবা হবে, তার বিপরীতে থাকা পুত্রের অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী ছেলের চরিত্রে। এই চরিত্রের জন্য অনেকের সঙ্গেই নাকি পরিচালক কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঋত্বিকই বাজি জিতেছেন। ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী এপ্রিল মাস থেকে, কিন্তু শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে রাজ নাকি বলেছেন আসন্ন লোকসভা ভোটের কাজে তিনি ব্যস্ত হয়ে পড়বেন। তাই মার্চ মাসের প্রথম দিকেই ছবির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ। ছবির প্রযোজনায় এসবিএফ। তা এসবিএফ এর ব্যানারে রাজ চক্রবর্তী হচ্ছে ডাইরেক্টর, মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, এই তিনজনের কম্বিনেশন মানে এই প্রথম দেখতে পাবো। তা এই সিনেমাটা কি হতে চলেছে এইটা নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, যথেষ্টই ভালো হবে সেটা নিয়ে তো কোনো ডাউট নেই। তা এই আপডেটটা আপনাদের কেমন লাগলো? আর আমার তো দুর্দান্ত লেগেছে, সেই জন্যই আপনাদের সামনে শেয়ার করতে চলে আসলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট আপডেট যা আসবে তখন তো অবশ্যই দেবো। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।